বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো আবারও বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচার ভিডিও। আমরা এখন ডিজিটাল পদ্ধতিতে খুব সুন্দর করে এই বাঁশের খাঁচা বানিয়ে দিচ্ছি এবং মানে যাকে বলে আর কি, এর মধ্যে সৌন্দর্য কেউ দিতে পারবে না, সেই সৌন্দর্য আমরা দিয়ে এই বাঁশের খাঁচা তৈরি করছি। তো বাঁশের খাঁচা তৈরি করার পরে আমরা এই খাঁচাগুলো ফিটিং করছি। তো যাই হোক, খাঁচাগুলো আপনারা দেখতেছেন। আজকে আমি এই খাঁচাগুলো দেখার মাঝে আপনাদেরকে বিশেষ ধরনের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা বাঁশের খাঁচা ব্যাপারে যারা জানেন না কিংবা যারা বাঁশের খাঁচা দেখেনি তাদের ব্যাপারেও কিছু কথা বলবো, আর যারা বানিয়ে নিছেন তাদেরকেও আজকে কিছু দেখাবো যে বাঁশের খাঁচার মধ্যে এই পানির পাইপ কিংবা খাদ্যের পাইপ কিংবা সিডিং কিভাবে হয়, কিভাবে করলে আপনার জিনিসগুলো সৌন্দর্য হবে এবং খুব ভালো দেখা যাবে। তো এটা দেখতে পাইতেছেন, অবশ্য আপনারা যারা পুরাতন খামারি তারা অবশ্য বুঝতেছেন যে এটা খুব সুন্দর হয়েছে। তো আমরা আসলে আপনাকে সৌন্দর্যটা বুঝিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে মূলত পাইপের কাজ। আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে পাইপের কাজের ভিডিও। এই যে আমরা পাইপটা ফিটিং করছি, পাইপের যে মাথা এখানে দেখাচ্ছি, আবারও দেখেন পাইপের যে মাথাটা, এই যে এখান থেকে পাইপের যে ফাঁকটা, মুরগি যে পানি খাবে এই ফাঁকটা আপনার এই মাথা থেকে ওই মাথা এবং কি মাঝখান পর্যন্ত এক সমান হইতে হবে। এই যে আমাদের যে বাঁশের বাতি রয়েছে দেখেন, এই মাথা থেকে ওই মাথা এক সমান হইতে হবে। হ্যাঁ, তারপরে আপনার পাইপে সুন্দর পানি থাকবে। আর এইরকম এই মাথার ওই মাথার কথা বলতেছি, এই দু মাথা যখন এক সমান থাকবে তখনই আপনার ভ্যাকসিন কর্ন কিংবা অল্প পানি, ওষুধের পানি, এগুলো পানি দিলে তবে আপনার এই অল্প পানি দিলে তবে আপনার পাইপের এই মাথা থেকে ও মাথা পানিটা পরিপূর্ণভাবে মুরগি খাইতে পারবে। আর এর জন্য পারফেক্ট মিস্ত্রি আপনার প্রয়োজন। এই কাজগুলো করার জন্য, খুব সৌন্দর্যভাবে করার জন্য আপনার পারফেক্ট একটা মিস্ত্রির প্রয়োজন। তাই আপনারা কাজগুলো দেখেন আগে, আর ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভিডিওটা দেখার শেষে কিংবা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন আর শেয়ার করবেন। আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও আমরা দেখাইতে পারবো কিংবা আপনার বাড়িতে গিয়ে বাঁশের খাঁচা বানিয়ে দিতে পারবো। আমরা আসলে অর্ডারের মাধ্যমেও খাঁচা বানাই কিংবা খামারিদের বাড়ির থেকেও খাঁচা বানিয়ে দেই। খামারিদের বাড়ি থেকে কীভাবে বানাই সেটাও আপনাদেরকে বলি। সেটা হচ্ছে বাঁশ, সুতো, তার কাটা, লোহা, যা কিছু লাগে, পাইপ, সব কিছু খামারি ম্যানেজ করে দেবে। আমরা শুধু মিস্ত্রি খরচা নেব। মিস্ত্রিতে থাকা, খাওয়া এবং একদম গাড়ি ভাড়া দিতে হবে। আর রেট ধারণ করার ব্যাপারটা হচ্ছে এক একটা জায়গা ধরে, এক একটা সাইড ধরে আমরা রেট ধারণ করি। রেটের ব্যাপারটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো না, ওটা আমাদের সাইড হিসেবে, যেমন চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল এগুলোর হিসেবে হয় একটা রেট। আমাদের গ্রাম অঞ্চলে একটা, গাইবান্ধা জেলার মধ্যে একটা, বিভিন্ন জায়গায় জেলার মধ্যে আমাদের রেট ধারণ করা থাকে। তো আসলে আপনারা রেট ব্যাপারে আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করলে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং সরাসরি মিস্ত্রি রশিদুল ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন। উনি হচ্ছেন এই বাঁশের খাঁচা খুব সুন্দর একজন ভালো মিস্ত্রি, একবারে বলতে চলে নিখুঁত কারিগর। আপনারা ভিডিওটা দেখতেছেন, দেখলেই বুঝতে পারবেন। পানির পাইপটা একবার লক্ষ্য করে দেখেন, এ মাথা থেকে ও মাথা পানির পাইপটা খুব সুন্দর। একবার বাঁশের যে ফাঁকটা আছে আপনারা এটা লক্ষ্য করেন, এই যে পানির পাইপের উপরে যে বাঁশের ফাঁকটা আছে, মানে গ্যাপটা আছে মুরগি পানি খাওয়ার জন্য, এই গ্যাপটা আপনারা লক্ষ্য রাখেন এই মাথার ওই মাথা এক সমান আছে কি না। যদি এই মাথা থেকে ওই মাথা পানির পাইপের গ্যাপটা, যেটা দিয়ে মুরগি গলা ঢুকিয়ে দিয়ে পানি খাবে, এই গ্যাপটা যদি গেল এই মাথা যত কোনা, ওই মাথা যে অত কোনা থাকে, আপনি ধরে নেবেন ওই হচ্ছে বাপের বেটা মিস্ত্রি, মানে ও বংশগত মিস্ত্রি, তাকে আপনি ধরে নেবেন। আর যদি এই মাথা ও মাথা এক সমান না থাকে, ও মিস্ত্রি না, ও পরিপূর্ণভাবে কাজে শেখেনি, আপনাকে কি কাজ করে দেবে। তাই আমি আসলে ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে কারোর সাথে কথা বলতে চাই না। অনেকে আমার ভিডিওটা দেখে খারাপ লাগতে পারে, কারণ বিরোধী পক্ষ সবারই থাকে, আমারও আছে। কামলার জগতে কামলার বড়ি কামলা, মিস্ত্রির জগতে মিস্ত্রির বড়ি মিস্ত্রি, আমারও এরকম আছে। আমার চ্যালেঞ্জ বিক্রি করে, আমার নাম ধরে, লেবাস ধরে অনেক মিস্ত্রি খাইতেছে, অনেক মিস্ত্রি কাজ নিতেছে। আসলে আপনি প্রতারকের পাল্লায় পড়বেন না। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, আমি আবারও বলি, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ওখানে কল করবেন। আমার নাম্বার থাকবে লাস্টে 525 কিংবা 86।
বাংলা লিঙ্ক আর গ্রামীণ দুটো নাম্বার থাকবে, আপনি 2 নম্বরের একটা নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি সর্বোচ্চ মানের ভালো বাঁশের খাঁচা আমি তৈরি করে দিয়ে থাকি বাংলাদেশে। আর যারা বানাইতেছে করতেছে আপনারা তাদেরও ভিডিও দেখবেন, আমারটাও দেখবেন, মিলাই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার আপনি কাজ দিতে পারবেন। আমরা কাজ নেই, প্রতিটা খামারিদের সাথে আমরা কথা বলি আর আমরা সবারই কাজ করে দিই। আমাদের মিস্ত্রি অনেক, আমাদের 20 জন কর্মী চলে 4টে সাইট। যাই হোক, আমরা আপনাদেরকে বাঁশের খাঁচা বানিয়ে দিতে পারবো এবং অল্প খরচের মধ্যে আপনারা খুব সুন্দর করে এরকম পারফেক্ট পানি কিংবা নিভুল ব্যবহার করতে পারবেন। দুটাই মনে করেন যে খুব সুন্দরভাবে মুরগির খাঁচা এখানেও তুলতে পারবেন এবং খাঁচাগুলো খুব সৌন্দর্যভাবে থাকবে। আর আপনারা যেভাবে দেখতেছেন এইভাবে আপনাদের বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা শুধু খালি ভিডিওর জন্যই সুন্দর করা না, আমরা বাস্তবতায় এর থেকে আরও ভালো সুন্দর করে দিতে পারবো এবং প্রতিটা খামারির বাড়িতে আমরা এইভাবে সৌন্দর্য আনিয়ে দিই। তে দেখতেছেন। আর আপনারা আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই যে এই পাশে পানির পাইপটা দেখাচ্ছি, দেখেন এই পাশে ওই গ্যাপটা দেখেন। আমি 4 লাইনে আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগির পানি খাওয়ার যে গ্যাপটা, এই পানি খাওয়ার গ্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিডিওটাই আজকের মুরগির পানি খাওয়ার যে গ্যাপটা পাইপের, এটা আমাকে এক ভাই বলছিল জন্যে আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে এই ভয়েসটা দিতেছি যে পানির লাইন যারা ক্লিয়ার করতে পারবে এরা মেন মিস্ত্রি। পানির পাইপের যারা কাজ করতে পারবে না, পানি এই মাথা ও মাথা এক সমান হবে না, মানে গ্যাপটা এক সমান হবে না। এই গ্যাপটা এক সমান না হলে আপনার মুরগির গলা ঢুকবে না, আর গলা ঢুকলেও আপনার মুরগি মনে করেন যে খুব উচ্চতা, মানে চারা দিয়ে পানি খাবে, আর ওই পানি খাবে মুরগির তৃপ্তি হবে না। এই জন্যেই পাইপের এই মাথা ও মাথা এক সমান থাকতে হবে। এক সমান না হলে আপনার খাঁচাও সৌন্দর্য হবে না এবং আপনার ঢালগুলোও ডিমের ঠিকভাবে থাকবে না। হয়তোবা এক জায়গায় ঢালটা কম হবে, এক জায়গায় বেশি হবে, আপনার ডিম হয়তোবা ঠিকভাবে এক জায়গায় আসতে পারবে না, কিংবা আরেক জায়গায় হয়তো জোরে আসবে, ডিমটা ভাঙিয়েও যেতে পারে, এরকম হতে পারে। তো এটা পারফেক্ট কাজ করে নিতে গেলে সুন্দর একজন মিস্ত্রির প্রয়োজন আছে। আমাদের নিখুঁত কারিগর রশিদুল ভাই বাংলাদেশের 64টি জেলায় উনি এই বাঁশের খাঁচা তৈরি করে দিতেছে। দেখেন খুব সুন্দর করে আমাদের কাজগুলো করা আছে। এখানে আমাদের মুরগি আছে, আমরা কাজ করলাম 1100 মুরগি খাঁচা। আর জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, জায়গাটা বগুড়া থেকে পার হয়ে মির্জাপুর থেকে একটু পশ্চিম অঞ্চলে যাওয়া লাগবে, পশ্চিম দিকে যাওয়া লাগবে, মাত্র 30 টাকার ভাড়া। জায়গাটার নাম আমার স্মরণ নেই, তবে আপনারা ফোন করলে আমি জায়গাটার নামের কথা আপনাদেরকে বলি।